যারা ডিএলএড করছেন বা করছো তাদের যে প্রথম বর্ষে মাইক্রো টিচিংয়ের জন্য প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হয় তার স্যাম্পেল এটা। প্রথম পাতায় ভূমিকা হবে, দ্বিতীয় পাতায় একটা যে কোনো মনীষীর বাণী, তারপরে আমরা সূচিপত্র দেব। এবার যে পাতাটা আসবে সেটা হচ্ছে সূচিপত্র। এখানে সূচিপত্রে দেখতে পাচ্ছেন 10টা ক্রমিক নাম্বার দেওয়া আছে। প্রথমে আছে অনুপাট্টিকা, এখানে সংজ্ঞা রয়েছে অনুপাট্টিকার, তারপরে অনুপাট্টিকার বৈশিষ্ট্য, অনুপঠন চক্র এখানে দেখানো হয়েছে। তারপরে পাতায় আছে অনুপাট্টিকার সুবিধা এবং অসুবিধা, এখানে অনুপাট্টিকা শেষ। এবার শুরু হলো সমন্বয় সাধন দক্ষতা। এই টপিকটার উপরেও আমরা 2টো পাতা লিখেছি, খুব বেশি লিখতে হবে না, 2টো পাতা জাস্ট। এই যে 2 নম্বর পাতা, এটাই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, এটার উপরেও সেম 2টো পাতা আছে। স্ক্রিনশট নিয়ে নিলে আপনাদের লিখতে সুবিধা হবে। এটা হচ্ছে 2 নম্বর পাতা। এরপরে আর একটা নতুন টপিক আসবে, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। এই টপিকের উপরেও 2টো পাতা সেম আগের মতোই। প্রত্যেকটা টপিকে 2টো করে পাতা লেখা আছে, খুব বেশি লেখার দরকার নেই, জাস্ট গুছিয়ে ঠিকঠাকভাবে লিখবেন। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এটার উপরেও ঠিক একই রকম 2 পাতা আছে। এটা প্রথম পাতা, এটা হচ্ছে দ্বিতীয় পাতা। এবার একটা আবার টপিক আসবে, সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধন দক্ষতা। এটার উপরেও সেম 2টো পাতা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পাতা। এটা হচ্ছে আমাদের সবথেকে শেষ পাতা, সাদা রাখা হয়েছে, এখানে ইন্টারনাল বা এক্সটার্নাল এক্সামিনের সিগনেচার করবেন। এই হচ্ছে আমাদের পুরো মাইক্রো টিচিংয়ের প্র্যাকটিক্যাল খাতা।